নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। সকাল সকাল খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, তাই ব্যালকনিতে চলে এলাম। এই দেখুন আমার এক ছোট্ট গাছগুলোতে ফুলগুলো আপনারা আগেও দেখেছেন, আর প্রতিদিন ফোটে তো নতুন নতুন। এই দেখুন জবা ফুলগুলো, এইটুকু গাছে বড় বড় দুটো জবা ফুটেছে, এত ভালো লাগছে। আর লঙ্কা জবাগুলো বেশ কয়েকটা ফুটেছে। আর অপরাজিতা ফুলটাও, আমার থোকা অপরাজিতা ফুলটাও অনেক কটা কড়ি এসেছে, ওগুলোও এবারে ফুটবে। তো যাই হোক, আমি সকাল সকাল রান্না বান্না করার জন্য শুরু করে দিয়েছি। আর ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর শ্বশুরমশাই ওরা সবাই সকালবেলা উঠেছে। আর হাজব্যান্ড আর ছেলে মানে স্কুলে দিতে গেছে। এই যে শ্বশুরমশাই টিভি দেখছেন, আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। এরপরে চলুন যাই রান্নাঘরে, গিয়ে পরে দেখি কী করব না করব, আপনাদের সাথে গোটা ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আমার কাজের দিদি এসেছিলে, ও কাজটা সব করে দিয়েছে। এই যে বাসনও ধুয়ে দিয়েছে, আর ঘরটাও মুছে দিয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি এখন 7:30 ওরকম বাজে। আর আমিও এরপরে রান্নাঘরে চলে এসেছি, কারণ আছে দুপুরে ইভিনিং ডিউটি। আর এই যে ছেলের খাবার করেছিল, তো ওই জন্য ওখানটায় ওই তাওয়াটা রাখাই আছে, পরে ধুয়ে নেব। আর এটা খসলা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি। খসলাগুলো করব আজকে কুঁদরি দিয়ে। খসলাগুলো আমাদের বাঁকুড়া থেকে নিয়ে এসেছে, এখানে পাওয়া যায় না সেরকম, তাই ওখানে শ্বশুরমশাই বলে ওটা নিয়ে এসেছে, তাই জন্য। আর আমাদের খেতে খুবই ভালোবাসে সবাই। আর এই যে আমি সব কিছু একসাথে বের করে নিলাম ফ্রিজ থেকে। আর ওইখানে বসে বসে কাটার থেকে আমার রান্নাঘরে বসে কাটতেই ভালো লাগে, তাই আমি নিয়ে চলে এসেছি। ওগুলো সব স্যালাডের জন্য আলাদা করে রাখলাম। আর ওগুলো পরে কাটবো। আর সবজিগুলো এরপরে দেখি কি কি কাটবো। সব রকম বের করেছি, তখন সব রকম মিশিয়ে একটা তরকারি করে দেবো। সব রকম মিশিয়ে তরকারি আমাদের সবাই খেতে ভীষণ ভালোবাসে। আর সব তরকারিগুলোও খাওয়া হয়, মানে সব সবজিগুলো। আর অনেকগুলো করতেও হয় না, তাই আমার ভালোই লাগে এরকম করতে। তাই ভাবছি ওরকম বানিয়ে দেবো। তার আগে আমি একটু পকোড়া বানাতে হবে, কারণ এই তো 7:30 বাজে, সবাই 8:30-8টার সময় মুড়ি খাবে। তো শ্বশুরমশাই খাবে, আর হাজব্যান্ড তো ছেলেকে দিয়ে চলে আসবে, ও খাবে। তাই জন্য একবারে আমি একটু পকোড়াটা বানিয়ে নিই, তারপরে কাজ শুরু করব। এটা আমাদের ঘরে সকাল সকাল অনেক বড়ই কাজ থাকে। এটা করে দিলে আমার মনে হয় আমার ব্রেকফাস্টের পুরো কমপ্লিট হয়ে গেছে। বিশেষ কিছু করতে হয় না আমাদের। ওটা একটা অনেক বড় মানে ভালো জিনিস, যে সেরকম কিছুই খায় না ওরা, মুড়ি খায়, তাই জন্য একটু তেলে ভাজা করে দিলেই বাস হয়ে যাবে। আর এমনও কিছু নয় যে পেঁয়াজ দিয়ে করতে হবে, ভালো করে করতে হবে, এমনও নয়। জাস্ট বেসনটা মেখে মানে পকোড়া করে দিলেই শান্তি। তাই জন্য ওটার জন্য কোনো অসুবিধা নেই। ওই জন্য আমি বেসন নিয়ে নিলাম, একটু কালো জিরা দিয়ে দেবো, আর একটু খাবার সোডা দিয়ে তারপরে বসিয়ে দেবো। চলুন আপনাদেরকে দেখাই ছোটো ছোটো পকোড়াগুলো করব। আর করতেও বেশি সময় লাগে না, একদম 5 মিনিটেই তৈরি হয়ে যায়। আর সেই জন্য আমার অসুবিধা হয় না। আর এই যে আমার কড়াইয়ে হয়েই গেল পকোড়াগুলো, আর একবার দিলেই হয়ে যাবে। আর বাকি কাজ তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি করব না করব। আর আজকে ছেলে স্কুলে গেছে, তো ওকে একটু ডিম দিয়ে আটা দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর আর একটু ওটাই ছোটো ছোটো করে ওকে টিফিনেও দিয়ে দিয়েছি। প্রতিদিন একই জিনিস খেতে চায় না, তা আজকে ডিম দিয়ে আটা দিয়ে পরোটা দিই। হয়তো দুদিন ওরকম দিলাম, বা দুদিন একটু ম্যাগি করে দিলাম, ওই আটা ম্যাগিটা ওরকম করি আর কি। প্রতিদিন আর করা হয়ে ওঠে না, সকালবেলাটাই অনেকটাই ব্যস্ত থাকি। আর ডিউটি মর্নিং থাকলেও তো বলাই নেই। এই দেখুন পুরো রূপোর মতন চকচক করছে মাছগুলো। এগুলো পুকুরের মোরলা মাছ। আর এত সুন্দর নদীর মোরলা মাছগুলো দেখবেন একটু সাদা সাদা হয়, আর এগুলো একটু যেন মানে রূপালি রূপালি কালো কালো টাইপের, কারণ এগুলো পুকুর থেকে ধরেছে, পুরো টাটকা। আজ ভাবছি মাছটা কাঁচায় বসিয়ে দেবো। মেখে চেকে যেরকম বসায়, মাকে দেখতাম খুব কাঁচা এরকম ছোটো ছোটো মাছ মেখে চেকে বসাতো একটু ঝাল ঝাল করে, এত সুন্দর টেস্টি হতো, মনে হতো ওটা দিয়েই ভাত খেয়ে নিই। আজ আমিও বানিয়ে দেখব যে কেমন হচ্ছে। এরকম সাধারণত বানানো হয় না, কারণ কি বলুন তো, আমাদের ঘরের সবাই ঝোল ছাড়া খেতে খুবই অসুবিধা হয়। সেই জন্য কোনো কোনো মাছ আনলে ঝোলই করতে হয়। আর এই ছোটো মাছ আনলে তো ঝোল খায় না, ভাজা টাজা করি। তো আজকে ভাবছি এরকম করে দেখি, যে তাহলে একটু টেস্টিও হবে আর খাওয়াটাও হবে। সেই জন্য ভাবলাম এটা করে নিই। আর এই যে মাছগুলো মাখা চাখার জন্য বসিয়ে দিয়েছি। পুরো কাঁচা মাছটাকে তেল দিয়েছি, টমেটো পেঁয়াজ কেটে, নুন হলুদ জিরে লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছি। ওটা দিয়ে পুরো একদম চকুটো মেখে একটু রেখে দেবো, আধ ঘন্টা মতন রেখে দেবো। আর তারপরে মাছটা আর কি কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দেবো। ভাজবো না, কিছুই করব না। আর খুব টেস্টি হয়েছিল জানেন তো, খেতে এত ভালো হয়েছিল। মানে যারা করেন তারা অবশ্যই জানবেন। আমি তো অনেক দিন করিনি, মানে করিইনি বলতে গেলে। মানে ঘরে খেতাম ওরকমই, নিজে কখনো করা হয়নি। তবে আজকে যদি খুব ভালো হয়, তো এরপর থেকে এরকম চেষ্টা করব করার। আর বড় মাছগুলোও করার চেষ্টা করব।
কারণ হচ্ছে এরকম হলে তো ভালোই হয়, ভাজা করতে হয় না, আর তেলটাও বেশি খরচ হয় না, আর তার থেকে বড় কথা হচ্ছে তেলটা বেশি খাওয়া হয় না, শরীরের জন্যও ভালো আর কি। তবে খেয়ে দেখেছিলাম এত মানে সুন্দর হয়েছিল যে সবাই খুব নাম করেছিল এরকম মাছটার। তাই ওরকম করব আজকে, দেখা যাক কাজগুলো করে নিই, তারপরে লাস্টে মাছটা বসাবো। আর এই যে আমি হচ্ছে এই ডিবাগুলো হচ্ছে আচার ছিল, ওগুলো শেষ হয়ে গেছে বলে ভিজতে দিয়েছি। বিকাল দিকে তখন মাজা যাবে আর কি, একটু জলে ভিজুক, পুরো তেলে চ্যাপচ্যাপ করছে। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই যাবে, একটু ফুটলো। এই যে সব কাজ আমার মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এই যে আমার তরকারি হচ্ছে সুন্দর হয়ে গেছে। আর এইদিকে ওই যে খসলা কুঁদরি বলেছিলাম ভাজা করব, ওটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছটা যে বসিয়ে দিয়েছি কড়াইয়ে, এই যে মাছটার জলটা মরলেই একদম মাছটা নামিয়ে নেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট। এই দেখুন মাছটা ফুটছে, পুরো গোটা গোটাই থাকবে, শুধু জলটা মরে যাবে, পুরো সিদ্ধটা হয়ে যাক আর কি, আর জল দেবো না, এটাতেই হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে ছেলের একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে হচ্ছে স্যালাডটা কেটে নিয়েছি, স্যালাড মানে স্যালাড খাই তো আমাদের সবাই। আর এদিকে ভাতটা লাস্টে ভাতটা বসালাম, তাহলে একটু গরম থাকবে, সেই জন্য আজকে লাস্টেই বসালাম। টাইম আছে তাই, না হলে হড়বড় করেই করে নিবস্য। তো কেমন লাগলো আমার ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই বাই।